সীমান্তে মোট 4টি বাংকার উদ্ধার হলো। আর এই 4টি বাংকার মূলত কি উদ্দেশ্যে তৈরি হয়েছিল? ভেতর থেকে প্রচুর মাদক দ্রব্য পাওয়া গেছে, নিষিদ্ধ কাপ সিরাপ। কিন্তু প্রশ্ন সেই একটা জায়গাতেই যে এই যে বাংকার, এই বাংকার আদতে কি কারণে ব্যবহার হতো। আমাদের সঙ্গে রঞ্জিত রয়েছেন, রঞ্জিতের কাছেই চলে যাব। রঞ্জিত, আমরা যে বাংকারগুলোর ছবি দেখলাম, আজকে দেখলাম বিএসএফ আধিকারিকরা তারা ভেতরে নেমেছেন, নেমে মাপযোগ করছেন যে কতটা দৈর্ঘ্য কতটা প্রস্থ, তারা পুরো মাপযোগ করছেন। এই জায়গায় তারা কি মূলত এই আশঙ্কাটা তাদের মধ্যেও রয়েছে যে শুধুমাত্র মাদক বা এই কাপ সিরাপের জন্য নয়, এটার অন্য উদ্দেশ্য থাকতে পারে? এই উদ্দেশ্য জানার জন্যই কি এই সমস্ত কিছু তারা নথিভুক্ত করছেন বর্তমানে? প্রথমত জানি রাখি যে ভৌগোলিকগত অবস্থান বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে কৃষ্ণগঞ্জ ব্লক বা কৃষ্ণগঞ্জ থানা এলাকা পুরোটাই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, এবং যেখানে এই চারটি বাংকার হদিশ পাওয়া গেছে তার থেকে টুঙ্গি বর্ডার 2 কিলোমিটারের মধ্যে রয়েছে। ফলে একটা বিএসএফ কে ভাবাচ্ছে যে শুধুমাত্র চোরাচালান বা মাদক দ্রব্য পাচারের উদ্দেশ্যে এই বাংকারগুলো ব্যবহার করা হতো কিনা, নাকি অন্য কোনো বিষয় উদ্দেশ্য ছিল, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএসএফ। যদিও আজ বিএসএফ এর সাথে এনসিবি টিমও ছিল, যা যেহেতু মাদক দ্রব্য উদ্ধার হয়েছে সেক্ষেত্রে এনসিবি এখানে কিন্তু আসে, এবং ইতিমধ্যেই বিএসএফ এর তরফ থেকে মাপযোগ করা হয়েছে। মাপযোগ করার একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সানিক, কারণ তার যে ডেপথ কতটা রয়েছে, কতটা গভীরতা রয়েছে, তার চওড়া, তার গভীরতা, তার দৈর্ঘ্য সবটাই কিন্তু নথিভুক্ত করেছে বিএসএফ, এবং একটি বাংকার থেকে আরেকটি বাংকারের দূরত্ব কতটা সেটাও কিন্তু বিএসএফ একেবারে মাপযোগ করে কিন্তু দেখেছে। কারণ এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংকারের গুরুর যে চরিত্র রয়েছে, তার যে অবস্থান রয়েছে, সেক্ষেত্রে ভেতরে শুধুমাত্র ফেন্সিডিলের পেটি উদ্ধার নয়, তার সাথে অন্য কোনো কিছু রাখা হতো কিনা, বা এখানে অনুপ্রবেশের ক্ষেত্রে এখানে করিডোর হিসেবে ব্যবহার করা হতো কিনা, সেটাও বিএসএফ কিন্তু তদন্ত করে দেখছে। এবং বিএসএফ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, তদন্ত এখানে শেষ নয়, তদন্ত আরো বাকি রয়েছে। ফলে সীমান্তবর্তী এলাকা হয় এই বাংকার ঘিরে ইতিমধ্যে রহস্য ঘনীভূত হচ্ছে, এবং কে বা কারা তৈরি করলো সেটারও সন্ধান চালানো হচ্ছে। তবে শুধুমাত্র যে ফেন্সিডিলে রেখে এখানে ব্যবসা করা হতো সেটাকে কিন্তু ধরে রাখতে নারাজ বিএসএফ, এমনটাই বিএসএফ সূত্রে খবর। যদিও বিএসএফ মনে করছে এই তদন্ত আরো গভীরে যাওয়া উচিত, এবং একে এই তদন্ত করে জানা উচিত যে এর সাথে কারা কারা যুক্ত ছিল। যে জমিগুলোতে ব্যবহার করা হয়েছে, চারটি জায়গায় 4টি বাংকার 500 মিটার এলাকার মধ্যে, সেক্ষেত্রে এই বাংকারগুলি 1 বা 2 দিনে বা কয়েক ঘন্টা মধ্যে তৈরি করা হয়নি। কারণ একদিকে কংক্রিটের যেমন ব্যবহার করা হয়েছে, অন্যদিকে মেটাল দিয়ে কিন্তু কন্টেনার তৈরি করে মাটির নিচে চাপা দেওয়া ছিল, সেটাও একটা বাংকার হিসাবে ব্যবহার করা হতো বলে মনে করছে। ফলে এগুলো কারা তৈরি করলো, কখন তৈরি করলো, এবং যা কারা আনাগোনা করতে সমস্ত এলাকায় ঘরের একটা ঘর উদ্ধার হয়েছে, ঘরের মধ্যে বাংকার, সেই প্রশ্নগুলোই হয়তো এখন সব থেকে গুরুত্বপূর্ণ। তার কারণ এখানে কি উদ্দেশ্যে এই বাংকারগুলো বানানো হয়েছিল, যাদেরকে গ্রেফতার করা হতে পারে এই ঘটনার জেরে, তাদেরকে গ্রেফতার করা হলেই হয়তো সব থেকে পরিষ্কারভাবে জানতে পারা যাবে নদিয়ার বাংলাদেশ সীমান্তে একের পর এক বাংকারের খোঁজ। আর বাংকার থেকেই উদ্ধার 1.5 কোটি টাকার নিষিদ্ধ কাপ সিরাপ। তবে শুধুই কি চোরা চালানের জন্য এই বাংকার তৈরি হয়েছিল, নাকি বাংকারের পেছনে নাশকতার ছক রয়েছে? এই প্রশ্নই কিন্তু এখন অনেকের। প্রজাতন্ত্র দিবস মানে আমরা জানি একটা সৌজন্যের ছবি আমরা দেখতে পাই বিভিন্ন সীমান্তে। বিএসএফ এর তরফে অন্যান্য দেশের যারা সীমা সুরক্ষার দায়িত্বে যারা থাকেন, তাদের জন্য মিষ্টি বিলি করা হয়। কিন্তু সাম্প্রতিক অতীতে বাংলাদেশের সঙ্গে ভারতের যা সম্পর্ক, সেই পরিস্থিতিতে বারংবার বাংলাদেশের তরফে যুদ্ধ জিগির তোলা হয়েছে। তার মধ্যেও কিন্তু বিএসএফ তাদের সেই কর্তব্য ভোলেনি। তার মধ্যেও একেবারে সেই পুরনো ছবি, মিষ্টি বিতরণ।